হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসলাম নতুন আরেকটা কেক ডেকোরেশন। অনেক দিন পর নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম। চলুন তাহলে দেখে নিই কীভাবে আমি এই কেকটা অনেক সিম্পলভাবে বাসার মধ্যে বানিয়ে নিলাম। কেকটা দেখতে কিন্তু একদম সেই হয়েছে, খেতেও অনেক ভালো হয়েছিল, তাই আপনাদের কাছে শেয়ার করতেছি। আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আপনাদের বাসায় ট্রাই করে দেখবেন। তারপর এখানে একটা কেক বুট নিয়েছি আমি, সেটার মধ্যে লিটল বিট ক্রিম দিয়ে নিচ্ছি। ক্রিমটা দিলে কি হবে, কেকের স্পঞ্জটা আর বুট থেকে পড়ে যাবে না। তাই এখন আমি কেকের স্পঞ্জটা দিয়ে দিয়েছি, তারপর সুগার সিরাপ দিয়ে নিচ্ছি। সুগার সিরাপটা দিলে হবে কি, কেকটা লং টাইম ফ্রিজে রাখলে সফট থাকবে, শক্ত হয়ে যাবে না। তারপর আমি হোয়াইট ক্রিম দিয়ে ফার্স্ট লেয়ারটা আমি সেট করে নিব। এখন আমি ফার্স্ট লেয়ারটা সেট করে তারপর সেকেন্ড লেয়ার স্পঞ্জটা দিয়েছি, তারপর আবারও সুগার সিরাপ দিয়ে নিচ্ছি। একইভাবে হোয়াইট ক্রিম দিয়ে আমি সেকেন্ড লেয়ারটা করে নিলাম। তারপর আস্তে আস্তে এইগুলো সবটাকে আমি সুন্দর একটা ফিনিশিং নিয়ে আসব। অনেক আলতোভাবে এই কাজটা করতে হবে। এই যে দেখেন, তো এটাকে আমি 30 মিনিট ফ্রিজে রেখে দিব। 30 মিনিট ফ্রিজে রাখার পর আবার বের করে এখন আমি এটাকে ডেকোরেশন করে নিচ্ছি। এই যে পিকচারটা দেখছেন, সেটা আমি আমাজন থেকে অর্ডার দিয়ে নিয়ে আসছি। এখন আমি এটা চারদিকে হোয়াইট অংশগুলো কেটে ফেলে দিব। তারপর আমি এই পিকচারটা কেকের উপর বসিয়ে দিব। অনেক সিম্পল এই কাজটা, অনেক ইজিভাবে কিন্তু করা যায়, কোনো কষ্ট ছাড়া। এই যে দেখেন, বসিয়ে দিয়েছি আমি, হয়ে গেল। এখন আমি এটাকে চারদিকে একটুখানি ডেকোরেশন করে নিচ্ছি হালকাভাবে। একটা ব্রাশের সাহায্যে আমি এই কেকের চারদিকে আমি রাউন্ড শেপে কেটে নিচ্ছি। তারপর এখন আমি উপর দিয়ে স্টার দিয়ে দিব। এইখানে আমি পিঙ্ক অ্যান্ড হোয়াইট দুই কালারের নিয়েছি, আপনারা চাইলে ডিফারেন্ট কালারও দিতে পারেন। তো আমি এইখানে কেকের সাথে ম্যাচ করে পিঙ্ক অ্যান্ড হোয়াইট কালার দিয়ে স্টারগুলো দিয়ে দিলাম। উপরের অংশতে ফার্স্ট আমি দিয়ে নিচ্ছি। তো এখন আমি কেকের নিচের অংশে স্টারগুলো আবার আমি দিয়ে দিব। তারপরে এখানে দেখেন আমি আরেকটা কাজ করতেছি, সেটা হলো ফাঁকিবাজি কাজ। ফাঁকিবাজি কাজ বলতে কি, আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে কেকের মধ্যে ডেকোরেশন করে নিচ্ছি। এগুলা কিন্তু ক্রিম দিয়েও বানানো যায়, সেটা অনেক হার্ড, তাই আমি আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে এই কাজটা করে নিলাম।
অনেক সিম্পলভাবে কিন্তু কেকটা আমি বানিয়ে নিলাম। তো আমার আজকের কেকটা কেমন হলো সেটা আপনারা অবশ্যই বলবেন। এই কেকটা ছিল আমাদের অ্যানিভার্সারির কেক। তো সবাই ভালো থাকবেন। আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই ট্রাই করবেন। আজকে এই পর্যন্ত, আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।